নবী পাকের এই যুবকেরা আমার নবী পাকের সবাই ছিল, শুধু মানুষের মধ্যে একদল মানুষ আমার নবী পাককে চিনতে পারলো না। আল্লাহ নবী একদিন উযু করতে বসেছে, আমার নবী পাক যখন নারায়ণ শরীফটা খুলে উযু করতে বসেছে, ঠিক এমনই সময় দেখা যায় একটা চিল এসে আল্লাহ নবী নারায়ণ শরীফের এক পাটি জুতা নিয়ে মুখে করে উড়ে উড়ে চলে যেতে লেগেছে। আল্লাহ নবী তাকালেন, কিছু দূর গিয়ে সে নারায়ণ শরীফ থেকে নিচুতে বসলো, বসার পরে আবার নারায়ণ শরীফটাকে নিয়ে আল্লাহ নবীর কদমে দিয়ে গেল। আল্লাহ নবী তাকে বলতে লাগলো, কি হয়েছে? নবী আমার সমস্ত মখলুকাতের লিডার, সমস্ত মখলুকাতের নবী, আল্লাহ পাক নাকি সমস্ত মখলুকাতের সঙ্গে কথা বলার বুঝার ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা ওই সময় পাখিরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন উযু করতে বসেছেন একটা বিষধর সাপ আপনার নারায়ণ শরীফে প্রবেশ করেছে, সে নারায়ণ শরীফে ঢুকে গেছে। আমি চিল মনে করলাম যদি আপনাকে কামড়ে লায়, সে তার প্রেমের ইজার করতে লেগেছে। আল্লাহ নবী সাপটাও কেউ ডাক দিলে, কে আছো এদিকে আসো, সেও লড়ে লড়ে আসতে লাগলো। কি ব্যাপার, কি হয়েছে? সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই চিলটা আমাকে খেতে লেগেছিল, আমাকে খাবে বলে তেড়ে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আপনি দয়া, আমার জন্য বা কেন দয়া নয়, বাঁচার জন্য আপনার জুতোটা আমার সারা হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাঁচাবো বলে নিজেকে আপনাকে সারা নিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলে, দুজন দুদিকে চলে গেল। আমি যেটা বুঝাতে চাইছি, আকাশের পাখি চিল বলেন রাসূলকে চেনে, সাপ বিষধর সেও রাসূলকে চেনে, সবাই রাসূলকে চিনলো। মুনাফিক মুসলমান রাসূলকে আজকে তারিখে বললো মরে গেছে। আছে না? আমি এটাই বুঝাচ্ছি, নবী মরা জেনে নামাজ পড়ে জান্নাত আছে? তাহলে নবীকে আগে জানতে হবে, তারপরে নামাজ, জান্নাত আছে। আমার আলোচনা বুঝতে পারছেন তো? নবীর হয়ে বলবো না। আমি আগে যেটা বলছিলাম যে যার লিডারদের কথা বলে না, তাদের দুনিয়ার লিডারকে যদি অন্য কোনো বক্তা এসে কিছু ঠেস দেয়, পরে আবার মিটিং করে, পুরি নিজের নেতা সাফায়ও গায়, বাকি জনকে ভালো তারা ধুলাই হয় না, হয় না? তাহলে যার জন্য তামাম কায়নাত তৈরি, সেই লিডারের পক্ষে কথা হবে না, হবে না? তাই বুঝাতে এসছি। আর ওইখানে যদি সামান্য কিছু চাল আলু পেঁয়াজ নেবার জন্য 2 নম্বর লিডার তো নয়, কথা বুঝছেন না? যাক, দুনিয়ার খাতিরে তর্কে যাচ্ছি না, তার কথা শোনার জন্য যদি হাঁ করে বসে থাকতে পারো, তবে শোনো, আমার লিডারের কথা যারা হাঁ করে শোনে, তারা আলু পেঁয়াজ তেল ভিক্ষালাই না, লোককে দিবার মতো আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। জোরে বলুন। আমার লিডারের কথা যে মন দিয়ে শোনে, দিলে যেতে লাই, দুনিয়াতে শুধু ব্যবসায়ী পাইতা নয়, আখেরাতে তার জন্য হুর জান্নাত ইন্তজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো না, ওমর হযরত ছিল না, ফারুক ছিল না, বোনের বাড়ি গেল, তরোয়ালে সব জানেন তো, ছোট করে বলছি। ওমর কথা দিয়েছে, সোনা দানা পাবো, ঘোড়া পাবো, রাসূলকে শহীদ করব। বেরিয়েছে, রাস্তায় একজন বললো, তোমার বোনাই তো কলমা পড়ে নিয়েছে, রাসূলের হয়ে গেছে, যাও। ঘরে গেছে, মারধর করলো, অনেক বড় কথা। লাস্টে বলছে, তোমার রাসূল কি বলে একটু বলো না। রাসূলের উপরে যে আয়াত নাজিল হয়েছে সূরা তাহার, সে আয়াতটা একটু শোনালো। মুক্ত রাসূলের, বাবা কথা তো আল্লাহ জানে, কিন্তু কোন মুখ দিয়ে বেরিয়েছে তোহাটা বলবেন তো? সূরা তাহাটা বেরিয়েছে কোন মুখ দিয়ে? আলিফ লাম মিম যেটাই বলেন না কেন, আর রহমান বলেন না কেন, সূরা তাহা বলেন না কেন, ইয়াসিন বলেন না কেন, এগুলো কালামুল্লাহ জানি, কিন্তু মুহাম্মদ রাসূলের মুখ দিয়ে বের করেছে কে? আল্লাহ। অতএব সেই মুহাম্মদ রাসূলের মুখ দিয়ে বেরোনো কালামুল্লাহটা যখনই শুনলো, নবীর কথা শুনে, কালামুল্লাহ শুনে,
উমারের মধ্যে একটা ভেতরে তুফান শুরু হয়েছে, মানে তুফান। তো তোমার নেতার কথা শুনে কি হয় আমি জানি না, কিন্তু আমার নেতার কথা শুনলে কি হয় শোনো। তুফান শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, ঘোড়ায় উঠে ছুট রাসূলুল্লাহ দরবারে এসে দরজা আঘাত দিয়েছে। কয়েকজন 39 জন ভেতরে বসে আছে, সব 39 জন বসে আছে। কে? খাত্তাবের বেটা উমার, মিজাজি আলাদা, বিরাট বড় পাওয়ারফুল লোক ছিল, মিজাজি আলাদা। সাহাবারা ভয় চালায়, দরজা খোলো, কানেকশন লেগে গেছে, দরজা খোলো, জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলেছে, সোজা এসে রাসূলুল্লাহ বসে আছেন সামনে। নবী পাক জুব্বা হোক, পিরান হোক, চাদর হোক, যেটা গায়ে ছিল তার খোঁট ধরে হালকা টান দিল, ওমর বসলো। আল্লাহর নবী শুধু একবার বললেন, আর কতদিন নবীর বিরুদ্ধে থাকবে? ঝরঝর করে চোখে পানি পড়তে লাগলো। রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়লেন, হুজুর একটু গোলামকে জায়গা দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জায়গা দিয়ে দিল, জায়গা দিয়ে দিল, আর্ধেক পৃথিবীর হুকরমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতার কথা শুনলে কি হয় বুঝতে পারছেন? মানু আহারে আমার সুলতান গরিবে নওয়াজের কথা ভেবে দেখুন। এই ভারতবর্ষে একজন রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান। সে মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো, সে নারীদের উপরে জুলুম অত্যাচার করতো, গরিবদের ঘরে লুটে লুটে বেড়াতো, জাদুর জোরে মানুষকে বশ করে রাখতো। আমার গরিবে নওয়াজ নবীর দরবার থেকে চলে এলো। নবী বললেন, মঈনুদ্দিন যাও। নবীর কথা শুনলো, নবীর কথা এসে বাংলা ভারতের জমিনের মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথ্বীরাজ চৌহান আমার গরিবে নওয়াজের মোকাবেলায় লেগে গেল। কি করে গরিবে নওয়াজকে নত করা যায়? মাত্র একা মঈনুদ্দিনের বিরুদ্ধে পুরো ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজ লড়াই করতে লেগে গেছে। এই যুবকেরা সৈন্য দিয়ে পারেনি, কেননা সৈন্য দিয়ে যখন পাঠিয়েছিল মঈনুদ্দিনকে বলবে কাল সকাল হবার আগে এমন করে আর হিন্দুস্তানটা ছেড়ে চলে যায়। আমার গরিবে নওয়াজ বলেছিল, এ খাদেম জানা সাগর থেকে এক লুটা পানি তুলে নিয়ে আয়, আর পানিকে বলবি মঈনুদ্দিন ডেকেছে। সব পানি লুটার মধ্যে মঈনুদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছে। এ যুবকেরা, আমার মঈনুদ্দিনের কথায় আনা সাগরের পানি নিজেকে ছোট করে লুটার মধ্যে ঢুকে যায়, কেননা আমার মঈনুদ্দিন ছিল আমিনা লালের অনেক বড় মাপের গোলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এইভাবে দেখলো রাজা, দেখলো পারা যাচ্ছে না, এই জাদুকর জয়পালকে নিয়ে এসেছে। খাজা গরিবে নওয়াজকে জাদু করছে, আগুন ছুটছে, আগুন ছুটছে। গরিবে নওয়াজ গোল দাগ করে দিল। সাথী 40 জনকে বললো, বা 39 জন, এখানে 39 জন, তোমরা এর মধ্যে থাকো, খবরদার বাইরে বেরোবে না। অনেক বড় কথা, অনেকক্ষণ ধরে জাদুকর যখন পারেনি, সে উড়ে উড়ে যখন চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ বলে, খরম যা মেরে মেরে নাবিলিয়া। ভেবে দেখুন গরিবে নওয়াজের কথা, তার পায়ের জুতো শুনছে, আমাদের কথা আমাদের ছেলে শোনেনি। কেন? গরিবে নওয়াজের মুখ ছিল সর্বসময় আমিনা লালের কথা হতো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝে আসছে? আমার রাসূলকে চিনুন, আমার নবীকে পিয়ার করুন। আমার আলোচনা বুঝে আসছে? ভালো লাগছে না? আমায় তো খুব ভালো লাগে নবীর কথা বলতে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তাই যেখানেই যাই জলসায় উঠার আগে বলে দিই, আমি নবীর কথা বলবো, যারা শুনতে চাও চলে আসো। আগে থেকে বলে দিই, যার মন যাবে আসবে, যার মন যাবে না আসবে না। আমার কি এনতাজদের সঙ্গে বা আইজুলদের সঙ্গে বা তরলপুরে জলসা কমিটি যারা বসে আছে, তাদের সঙ্গে চুক্তি নেই জলসায় লোক এলে তারপরে আপনাকে নজরানো পারিশ্রমিক দেওয়া হবে, এমন তো ব্যাপার নেই রে। আছে নাকি? এই আছে নাকি? কোথায় গেল সে? না নেই, এই তো ছেলেরা বসে আছে নাকি? এরকম চুক্তি না। আমি এক কথা একবার না 1 লক্ষবার বলবো, নবী 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 নবী। শুনতে মন যায় শোনো, না শুনতে মন যায় না শোনো। ভাল লাগে দাওয়াত করো, না ভাল লাগে না দাওয়াত করো, কিন্তু আমি জানি আমাকে দাওয়াত তোমরা করোনি, আল্লাহ তোমাদের ঘরে দিয়ে করায়। যা ওকে লিয়ে আয়। না হয় আমায় দাওয়াত করতে গেলে অনেক দিকে ঝামেলা আছে, টার্গেট হয়, কি হয় না হয়, খেসো খেয়ে যেতে পারে,
জলসার আগের রাত্রে মাইকও উড়ে চলে যেতে পারে, কি হয়? হতে পারে না, পারে না? তারপরও দাওয়াত আল্লাহ কারে অভাব নেই কেন? এটা কি এটা সত্য নয় যে আল্লাহ বলে লি আয়? কি তোমার ইচ্ছা হয়তো গ্রামে অনেকে বলে দরকার নেই, ওইটাকে বাদ দিলি আয়, দলাদলি হবে আর হবে। কিন্তু আল্লাহ কিছু জনের মাথায় এমন ঢুকিয়ে দেয় বলে ওইটাই আসবে না। প্রশাসন খুব রিকোয়েস্ট করছে যদি কিছুদিন পিছিয়ে দিয়ে যায়। কেন? আমার ভাইদের বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান আছে। তোমরা কি বলছো? বলছে কোনো কথা চলবে না, জলসা হবে, আপনি আসবেন। আমি জোর খুব ধর নিয়েছি। শোনো, তোমাদের এই বকরাইদের দিনে যদি কারো এমনি কিছু পড়ে, তারা তো কনসেশন করে, না করলেও বা তোমার তো করা দরকার, কারণ এটা তোমার আদর্শ, এটা তোমার নবীর আদর্শ। ইসলামের কোনো জায়গায় তো নেই যে আজকের ডেটটাতে আজকের দিন চেঞ্জ করে দিলে ইমান চলে যায়, এমন তো নেই। তাহলে এই বাড়াবাড়িটাও উচিত নয়। কেন? প্রশাসন যখন রিকোয়েস্ট করছে তাদেরকে সব কিছু ঘুরিয়ে ওরা আমাদের ঘরেই তো দেয়, তারপরেও ওদেরকে হেল্পটাই করি। অন্যজনরা করতো না, ছেলেরাও বলছিল না শুনবো নি, ওরা আমাদের কথা শোনে না। আমি গেছিলাম অনেকবার ঘুরিয়ে, আমি লাস্টে অন্য জায়গা থেকে করেছি, আমরা করব। আমি দেখ ওরা কি করছে দেখার দরকার নেই। কেন? ওরা বাঁধা, ওরা বাঁধা। কিন্তু আমার আমিনা লালের আদর্শ মানুষকে সহযোগিতা করো। দুদিন পরে করলে সমস্যাটা তো ইসলামের নিষেধ নয়, কিন্তু আমি বোঝাতে চাইছি সেটা। তাহলে বাধা হয় না, হয় না? ছেলেরা যে ধরে না, এটা কি করে হয়? আমি যদি জানতাম বাবা সব থেকে বড় পীর সাহেব আমি, বর্ষিয়ান পীর সাহেব, আমারই হাতে মুরিদ হতে হবে না, আর হবে না, এরকম তো ব্যাপার নেই। এখানে তো আল্লাহ কারে অনেক আছে। কি একবার বেরোলে হয় হাট করা বাজারের মতো, আলু পেঁয়াজ কিনে ব্যাগ ভর্তি যদি নাও হয়, পীর সাহেব ভর্তি যাবে। এত আছে আশপাশে, আছে না? তারপরও এইটা হয় কেন বলবেন তো? এটাকে খারাপ লিখছেন না তো? বুঝাতে চাইছি যে যদি জানতাম যে নেই, চাহিদা বিশাল। ধামাডোলের বাজারে যেটা হয় রে বাবা, ধুলোওয়ালা খাবারও তখন খায় যখন কিছু থাকে না, কি? আর যেদিন দেখবে কিচ্ছু নেই, একটু গন্ধ হয়ে গেছে খাবার, বলছে ওই বিরাট খেতে লাগছে। আর যেদিন খুব ভালো মন্দ থাকবে, শুধু বাঁচছে কোনটা লোবো কোনটা ছাড়বো, এটা মানুষের হ্যাবিট। তেলের পরও হচ্ছে কি করে? আবার এলাকা, আবার কি এলাকা, এটা কথাই আছে, পীর মানে না গায়ে, পীর মানে না বই। তুমি যত বড়ই পীর সাহেব হও, বইয়ের কাছে পীরত্ব চলবে না। বুঝছেন তো? না এটা রয়াত আছে, প্রবাদ বাক্য আছে। বউ ও আচ্ছা আপনি তো ঠিক আছে, কচির আব্বা তো না, সব পীর সাহেব ওখানে ভিউজ আউট। যত বড় পীর সাহেব এই এক জায়গা, আরেক জায়গা হলো কি গ্রাম, মানে গ্রাম। ছোটবেলা থেকে একসাথে দেখা, কি সেই যখন কাপড় ছিল না পরনো তখন থেকে দেখা। তুই এখন হুজুরে গেছি, আমার কাছে হুজুর তুই বলবে না? বলবে না? লোক সমাজে এক মজুরি লোক, সবাই হাতে বায়াত। গ্রামের লোক এসে বলবে কি রে ভালো আছিস, যেই একটু হয়তো ওয়েট গেতে যাবে, চিনতে পারছি না, চিনতে পারিনি, সেই ক্রিকেট খেলছিলাম, তুই আমার মাথায় বাস মেরেছিলিস, যা পুরো আরো ভিউজ খুলবে। সঙ্গে সঙ্গে বলতে হবে না হ্যাঁ ভালো আছিস ভাই ভালো আছিস, ওকে তাড়াতাড়ি বলতে হবে বস বস কথা বলছি তোর সাথে। যদি অচেনা হয়ে ভান করেছো তাহলে আরো ফেসে যাবে। ওই জন্য আমার কাছে কেউ এসে বললেই আমি সঙ্গে সঙ্গে আপনি বলি, আপনি কেমন আছেন, বুঝে লাগবে। রাসূলুল্লাহকে বেউজুরি করার জন্য, আমার নবী পাককে অপমান করার জন্য তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে যখন বন্দী করে নিয়ে যায় খ্রিস্টানেরা, তৎকালীন সময় সন্তান যেমন উতবা ছিল, আবু লাহাব ছিল, তাদের দলের লোকেরা যখন বন্দী করে নিয়ে যায়, এই নিয়ে যাওয়ার পরে হযরত খুবাইব হুজুরকে ফাঁসির কাঠগড়াতে ঝুলাচ্ছে। তার আগে অনেক অত্যাচার জুলুম করেছে, রক্তাক্ত করেছে, মেরেছে, অনেক কিছু করেছে। এবারে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে লেগেছে। ঠিক এমনই সময় এক খ্রিস্টান বলতে লেগেছে, হায় রে খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে ঝুলানো হতো আর তুমি যদি স্ত্রী বাচ্চা নিয়ে ঘরে দেখতে কত ভালো হতো। এই কথাটা শুধু তার মুখ দিয়ে বেরোতে দেরি। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রক্তাক্ত অবস্থাতে কয়েকদিন ধরে মার খাচ্ছে, এইরকম জুলুম সহ্য করে এখন
ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, এই অবস্থায় জানের ময়া করে না, জবানে কথা বলার মতো ক্ষমতা ছিল না। যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন জ্বর জুনুন এসে গেল, চোখটা খুলে মুখটা তুলে বলতে লেগেছে, হে বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, শুনে রেখে দে, আমাদেরকে তোরা কি মনে করিস আমরা নবীকে এত ভালোবাসি? একটা জান কেন, হাজারটা জান যদি দেয় আল্লাহ পাক ওই হাজারটা জান মুহাম্মদ রাসূলের জন্য কুরবান করা পছন্দ করি, তথাপিও রাসূলুল্লাহর পায়ে কাটা ফুটা পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা শোনার সাথে সাথে ওইখানে যারা খ্রিস্টান সম্প্রদায় ছিল তাদের মধ্যে হাজার হাজার মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহান।